গ্রামের নাম ছিল শান্তিপুর। নামের মতো শান্তি সেখানে ছিল, কিন্তু সবার মনে নয়। বিশেষ করে রাশেদ নামের এক যুবকের মনে। বয়স 23, পড়াশোনা শেষ করেছে কোনো মতে, বাবার ছোট্ট মুদি দোকানেই বসে থাকে। দোকানটা খুব বড় নয়, দুটো তাক, একপাশে বিস্কুট চিপস, অন্য পাশে চাল ডাল। রাশেদের মনে হতো এই দোকানটা যেন তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। প্রতিদিন সকালে দোকান খুলতে খুলতে সে ভাবত, আমার বন্ধুদের দেখো, কেউ ঢাকায় চাকরি করে, কেউ বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর আমি সারাদিন সাবান আর লবণ বিক্রি করি। তার বাবা হাশেম আলী ছিলেন অল্পভাষী মানুষ, জীবনে অনেক কষ্ট করেছেন, কিন্তু কখনো অভিযোগ করতে শোনা যায়নি। মা রোকেয়া বেগম সংসার সামলান, ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, বাবা যা আছে তাতেই আল্লাহকে শুকর করো, সবার জীবন একরকম হয় না। কিন্তু রাশেদ এসব শুনত না, তার চোখে শুধু অভাব, সীমাবদ্ধতা আর অন্যের সাফল্য। রাশেদের সবচেয়ে কাছের বন্ধু ছিল সাজিদ। দুজন একসাথেই স্কুলে পড়েছে। সাজিদ এখন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। বছরে 2-3 বার গ্রামে আসে, স্মার্টফোন, নতুন জামা, গল্পের ঝুলি নিয়ে। একদিন সাজিদ দোকানে এসে বলল, বন্ধু, ঢাকায় থাকলে তোরও ভালো কিছু হতো, এখানে পড়ে থেকে কি করছিস? এই কথাটা রাশেদের বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। সে হাসল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে মনে মনে বলল, আমি এখানে পড়ে আছি বলেই তোকে বড় মনে হচ্ছে। সেদিন রাতে রাশেদ ঘুমাতে পারল না, বারবার ভাবতে লাগল, আমার জীবনে কেন কিছু নেই, কেন আমি সবসময় কম পাই। দিন যত যাচ্ছিল রাশেদ ততই খিটখিটে হয়ে উঠছিল। দোকানে বসে মন বসত না, বাবার সঙ্গে কথা কাটাকাটি, মায়ের কথায় বিরক্তি, সব মিলিয়ে ঘরে অশান্তি বাড়তে লাগল। একদিন রাগের মাথায় সে বাবাকে বলেই ফেলল, এই দোকান আর এই গ্রাম আমার জীবনটা শেষ করে দিয়েছে। হাশেম আলী কিছু বললেন না, শুধু দীর্ঘশ্বাস ফেললেন। কয়েকদিন পর হাশেম আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। দোকান বন্ধ, সংসারের ভার হঠাৎ রাশেদের কাঁধে এসে পড়ল। তখন সে বুঝতে শুরু করল, এই ছোট্ট দোকানটাই এতদিন তাদের সংসার চালিয়েছে। বাবার চিকিৎসার জন্য রাশেদ একদিন পাশের শহরের হাসপাতালে গেল। হাসপাতালের করিডোরে বসে থাকতে থাকতে তার চোখে পড়ল এক বৃদ্ধকে। ছেঁড়া জামা, মুখে ক্লান্তি, কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি। বৃদ্ধ নিজে থেকেই কথা বললেন, বাবা কি হয়েছে? রাশেদ সব খুলে বলল, নিজের হতাশা, ব্যর্থতা, জীবনের প্রতি ক্ষোভ। বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি একসময় অনেক বড় ব্যবসায়ী ছিলাম, টাকা, গাড়ি, বাড়ি সব ছিল, কিন্তু সুখ ছিল না। লোভের পেছনে ছুটতে ছুটতে আজ সব হারিয়েছি। এখন যা আছে তাই নিয়েই শান্তিতে আছি। রাশেদ অবাক হয়ে তাকালো, আপনি খুশি? হ্যাঁ বাবা, কারণ আমি এখন তুলনা করি না, যা আছে সেটাকে ভালোবাসি। এই কথাগুলো রাশেদের মনে গভীর দাগ কাটল। বাড়ি ফেরার পথে রাশেদ চারপাশে তাকালো। সবুজ ধানক্ষেত, গ্রামের সরল মানুষ, নিজের ঘর, সবকিছু হঠাৎ নতুন করে দেখতে লাগলো। সে ভাবল, আমি তো না খেয়ে থাকি না, আমার বাবা মা আছেন, একটা কাজ আছে, তবু আমি নিজেকে এত অসুখী বানালাম কেন? সেদিন রাতে সে অনেক দিন পর শান্তিতে ঘুমালো। পরের দিন থেকেই রাশেদ বদলাতে শুরু করলো। দোকানটাকে নতুনভাবে সাজালো, পরিষ্কার করলো, কিছু নতুন পণ্য আনলো, গ্রামের মানুষদের সাথে হাসি মুখে কথা বলতে লাগলো। সে বুঝে গেল, খুশি থাকার জন্য সবকিছু বদলাতে হয় না, নিজের দৃষ্টিভঙ্গি বদলালেই হয়। মায়ের কাজে সাহায্য করল, বাবার পাশে বসল। বাবার চোখে দীর্ঘদিন পর স্বস্তির আলো দেখা গেল। কয়েক মাসের মধ্যেই দোকানের বিক্রি বাড়ল। রাশেদ ছোটখাটো অনলাইন ডেলিভারিরও কাজ শুরু করল। খুব বড় কিছু না, কিন্তু নিজের পরিশ্রমে অর্জিত। একদিন সাজিদ আবার গ্রামে এলো। আগের মতো দম্ভ নেই তার মুখে। চাকরির চাপ, শহরের একাকিত্ব, সব তার চোখে স্পষ্ট। সাজিদ বলল, বন্ধু, তুই আসলে সুখী। আমার সব আছে, কিন্তু শান্তি নেই। রাশেদ মৃদু হেসে বলল, আমি শিখেছি যা আছে সেটাকে মূল্য দিতে, তাতেই সুখ। গল্পের শিক্ষা, রাশেদ এখনও বড়লোক হয়নি, কিন্তু সে সুখী, কারণ সে বুঝেছে সুখ বাহিরে নয়, ভেতরে। তুলনা মানুষকে কৃতজ্ঞতা থেকে দূরে নেয়। যা আছে সেটার কদর না করলে যা নেই তা পেলেও শান্তি আসে না। যা আছে তাতেই খুশি থাকার গুরুত্ব এখানেই, কারণ কৃতজ্ঞ মনই প্রকৃত সুখের চাবিকাঠি।